জাপানে সেটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, এখানকার সানের জায়গাটা একদম অন্য রকমের। সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি। সানাগারের ছোট্ট একটা বাত্তা, সেখানে জল পড়ে, এরকম ভাবে একটা আটকে দিলে জলটা ভরে যায়, তারপরে স্নান করা যায়, কিন্তু খুব ছোট্ট। আমরা লন্ডনে যেমনি বড় বাথটব বা বিদেশে যে কোনো জায়গায় বড় বাথটবে পাই, এখানে দেখলাম একটা ছোট্ট বাথটব, এবং পুরো জিনিসটা মেঝেটাই প্লাস্টিকের। শুধু এখানে এই স্নান করা যাবে বাথটবে তা নয়, বাইরেও স্নান করা যায়। এখানে একটা বসার জায়গা থাকে, আর স্নান করার জন্যে একটা ছোট্ট হাতলযুক্ত বাটি থাকে, সেইটা নিয়ে এখানে জল নিয়ে বসে বসে স্নান করা যায়। এইটা কি জন্য আমি জানি না, এখান দিয়ে জলটা চলে যায়। মানে অদ্ভুত ধরনের বাথরুম দেখলাম সানাগার। এটা মুখ ধোয়ার জায়গা, সব জায়গায় এরমই থাকে, এটা এমন কিছু আলাদা না, কিন্তু কমরটা একদম আলাদা, বেশ আরামদায়ক, গরম থাকে, এবং প্রত্যেকটা জিনিস গুগল ট্রান্সলেট করে দেখছি কীভাবে জল, কোনটা কি, বসার জায়গাটা উঁচু নিচু করা যায়। লন্ডনের যে ট্যাক্সি, সেই ট্যাক্সির মতন বেশ বড় পায়ের জায়গা। এখানে আমরা স্টেশনে এসে গেলাম। এটা হাতাকা, এই স্টেশনটা ফিকোকার হলো, ফিকোকা জায়গাটা তার হলো, এটা হলো প্রধান রেলওয়ে স্টেশন। কালকে এই রেলওয়ে স্টেশনে নিয়ে নেবো, করবো না বসে, এই স্টেশনে নেমেছিলাম। আজকে আমরা যাচ্ছি, বিমানের মতন। এই ট্রেনটা অন্যরকম, সিংহাসনেরই ট্রেন, বাট এটা নাগাসাকি যাচ্ছি আমরা, মডেলটা একটু অন্যরকম। সুন্দর। নাগাসাকি যাচ্ছি, টোকিওতে চেঞ্জ করব, ওখান দিয়ে অন্য রেলে উঠবো। আর যাওয়ার পথে দেখছি বেলুন উঠছে, সুন্দর লাগছে। সেখানে কি ভিড়, লোকে লোকারণ্য চারিদিকে, আর দোকানপাট বসেছে, আর দেখতে পাচ্ছি বেলুনগুলো সব আকাশে, বেশি উপরে ওঠেনি সেমনি। সকাল থেকে দেখছি বাচ্চারা নানান খেলার জায়গায় খেলা খেলছে, মানে কি সুন্দর লাগছে দেখতে। এদের সেই পুরনো বাড়িগুলো এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু। জায়গাটা খুব প্রসিদ্ধ, তার মানে আমরা যেমনি মেলবোর্নে গেছিলাম বেলুন ওড়ার জন্য, কিছু কিছু জায়গা থাকে না প্রসিদ্ধ, কাপড় মেলার খুব সুন্দর ব্যবস্থা। এখন এখান থেকে আমরা নাগাসাকি যাব, আর হাফ অ্যান আওয়ার লাগবে।
যাওয়ার যে পাথ কি পরিষ্কার, ভাবা যায় না। যাওয়ার রাস্তায়まもなくホームの安全柵が閉まります。危険ですので、柵から離れてお待ちください。ただいま車内清掃中です。一旦ホームの安全柵が閉まります。危険ですので、柵から離れてお待ちください。柵が閉まります。এটা নাগাসাকি অ্যাটম যেখানে পড়েছিল সেখানে মিউজিয়ামটা করেছে, অ্যাটম বোম 1944-45 বোধ। ব্যাক ইন টাইমে যাচ্ছ, এই যে ঘটনাটা ঘটেছিল 45-এ, এটা 1960, হ্যাঁ 45 ওয়ার্ল্ড ওয়ারের সময় হয়েছিল না, এটা 55 হলো, 5 ইয়ার্স পর 50। এখন যা ছিল 85 থেকে দেখাচ্ছে, আস্তে আস্তে তুমি চলে গেলে 1945 যখন ওরা অ্যাটম বোম ফেলেছিল। সালে পর্তুগিজরা এসেছিল, এটাই একমাত্র বন্দর ছিল জাপানে ঢোকার। দেখতে পারবে কি করে, স্কুল ছিল তার উপরে পড়েছিল। ভাবো কি, মানে এদের হৃদয় বলে কিচ্ছু নেই, কিভাবে, মানে যার হাতে একটু শক্তি আছে সে কারোর শক্তি দেখলেই সহ্য করতে পারে না, কিভাবে আঘাত আনবে চেষ্টা করে। এই হলো পৃথিবী। আমাদের এই বাচ্চাটা, ও যে ব্রিজটা বেন্ট হয়ে গেছিল, ব্রিজটা এটা, হ্যাঁ 11 বছরে ও বেঁচে ছিল, তাই জন্য ও বলতে পেরেছিল যে আমাকে ফিরিয়ে দাও আমার বাবা মার কাছে। কি অবস্থা, সাধারণ নিরীহ মানুষগুলোর উপরে। 500 মিটার দূরে পুরো ডিস্ট্রাকশন হয়ে গেছে, যেখানে একটা হ্যাপো সেন্টার বলে, যেখানে বোমটা এক্স্যাক্টলি পড়েছিল তার থেকে 500 মিটার দূরে এই ক্যাথেড্রাল, উরাকামি ক্যাথেড্রাল ছিল, যেটা ইস্ট এশিয়ার সবচেয়ে পুরনো। ওটা ভেঙে পুরো ডিস্ট্রাকশন হয়ে শেষ হয়ে গেছে। রিপ্রোডাকশন অফ পার্ট অফ দ্য বল, সেটা ভেঙে পার্ট করেছিল, পরে তৈরি করেছে, পরে এটা তৈরি করেছে, ওই কিছু কিছু পাথর এসব লাগিয়ে। স্ট্যাচু কালো হয়ে গেছিল হিটের জন্য, কালো হয়ে গেছিল, সেগুলো পরিষ্কার করে এই অবস্থা।
এখন তো অনেক এইটা তো কবে, এখন চিন্তা করে লাভ নেই। লাগে মানুষ মানে নিজেদের শুধু সুখ, নিজেদের নাম, নিজেদের ক্ষমতার জন্য কি মারা গেছে সবার নাম ওর মধ্যে রাখা আছে। যেন ইউএসএ দেখেছিলাম 9/11 চারিদিক দিয়ে লেখা আছে, সবাই দেখি এই ডাইরেকশন। মেমোরিয়াল লাইফস 70,000 মানে 70,000 লোক মারা গেছিল। এরম করে বসার জায়গায় ঘুরে যায়, আবার ঘুরিয়ে দেয়, মুখে মুখে বসি।自由席のお客様、お手持ちの切符を拝見いたします。বিরাট না, প্রত্যেক জায়গায় দেখছি খেলার বাচ্চারা সকাল থেকে শুরু করছে। একদম রেল স্টেশনের পাশে। হ্যাঁ, 特急列車のため乗車券の他に特急券が必要となります。自由席は前3両、自由席は